4 দিনের যুক্তরাজ্য সফর শেষে শনিবার দেশে ফিরছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার যুক্তরাজ্যের স্থানীয় সময় সন্ধ্যা 7:15 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন ত্যাগ করেন তিনি। সফরে ডক্টর ইউনূসের সঙ্গে ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন প্রমুখ। এদিকে ডক্টর ইউনূসের যুক্তরাজ্য সফরের 5টি সফলতার কথা তুলে ধরে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি লিখেন, রাজা চার্লসের কাছ থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ ও ব্রিটিশ রাজার সঙ্গে 30 মিনিটের একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এটি জুলাই আন্দোলন এবং বাংলাদেশে ঘটে যাওয়া যুগান্তকারী পরিবর্তনের স্বীকৃতি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির প্রধান নেতার মধ্যে ঐতিহাসিক বৈঠক সংঘটিত হয়। এটি ষড়যন্ত্রকারীদের জন্য একটি গেম ওভার মুহূর্ত বলে মন্তব্য করেছেন তিনি। যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক শীর্ষ সহযোগীর 170 মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ জব্দ করেছে। এনসি কর্মকর্তারা বলেছেন, এটি সংস্থাটির ইতিহাসে সবচেয়ে বড় সম্পদ জব্দের ঘটনা। এটি সব দুর্নীতিবাজ কর্মকর্তা, ব্যবসায়ী ও রাজনীতিবিদদের জন্য একটি স্পষ্ট বার্তা। একই সঙ্গে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সম্পদ পুনরুদ্ধার প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান সহ বাংলাদেশ ও ব্রিটিশ কর্মকর্তাদের মধ্যে ধারাবাহিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সম্পদ পুনরুদ্ধারের জন্য আরও গভীর সহযোগিতার পথ তৈরি করতে এইসব বৈঠক হয়েছে। আশা করা যায় এই অভিজ্ঞতা বিশ্বব্যাপী কাজে লাগানো হবে। রোহিঙ্গা সংকট সমাধানের ব্যাপারে নতুন আশার সঞ্চার হয়েছে। গত 10 জুন স্থানীয় সময় সকাল 7:05 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার 4 দিনের সফর জুড়ে আলোচিত বৈঠক ও ঘটনাবলীর মাধ্যমে বাংলাদেশে চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক রূপান্তরের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।